মেলা 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 কামারখন্দের বেয়ারার ঐতিহ্যবাহী মেলা শুরু হয়ে গেছে আজকে থেকে বেয়ারার মেলা শুরু। অনেক পুরনো এই মেলা, সবাই এই মেলাতে যায়। আশেপাশে যত গ্রাম আছে সবাই এই মেলার জন্য অপেক্ষা করে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের আজকে বেয়ারার ঐতিহ্যবাহী মেলা পুরোটা ঘুরে দেখাবো। কি পাওয়া যায় এই মেলাতে সবই আপনাদেরকে দেখাবো। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে অনেক কিছুই পাওয়া যায়। খাট আছে, তারপর ড্রেসিং টেবিল, আলনা সহ অনেক কিছুই পাওয়া যায় এই মেলাতে। সারা বছর ধরে ওনারা বানিয়ে রাখে মেলাতে বিক্রি করার জন্য। বেশিরভাগ মানুষ এখান থেকে খাট কেনে। এখানেও সুন্দর সুন্দর ওয়ারড্রোবও বানিয়ে বানিয়ে রেখেছে। আর মেলাতে দামও অনেক কমে পাওয়া যায়, এজন্য মানুষ মেলা থেকে এগুলো কিনে নিয়ে আসে। তারপর এখানে এই সিজনে সজ ওঠে, কালোজিরা ওঠে। এগুলো সবাই সবার বাড়ির এগুলো কোনো মোকাম থেকে কিনে আনা না, এগুলো এখানে এনে বিক্রি করা হয়। এখানে বস্তা ভর্তি গোটা সস, কালো জিরা, লম্বা জিরা সব ধরনের সজই এখানে ওঠে। যে যেমন পারে সেরকম কিনে নিয়ে আসে। এগুলো সবই যার যার ক্ষেতের একদম পিওর জিনিস। খুবই অল্প অল্প থাকে, খুব একটা বেশি থাকে না। সব ধরনের সজই এখানে ওঠে। মসুরের ডালও ওঠে, খুবই অল্প ওঠে, সেগুলো সবার ক্ষেতের। এখানে বাঁশের, বেতের সব ধরনের জিনিস পাওয়া যায়। এগুলোকে আমরা টুরি বলি। এখানে ছোট থেকে বড় টুরি, তারপর হচ্ছে ঢাকি, এগুলো সবই আছে, ঝাঁটা, এগুলো এখানে বিক্রি করা হয়। আর খুবই অল্প দামে এনারা সারা বছর বানিয়ে বানিয়ে রাখে মেলাতে বিক্রি করার জন্য। ওই যে দেখছেন দাড়িপাল্লাও আছে। সব ধরনের যে ঝাঁটা, সাপটা, দাড়িপাল্লা, টুরি সব এখানে খুবই অল্প মূল্যে পাওয়া যায়। টোপা, কুলা, ঝাঁকা, সবজি রাখার ঝাঁকা, চালনি, ছাঁকনি সব কিছুই বাঁশ দিয়ে বানানো, সুন্দর করে ডিজাইন করে বানানো, আবার কালারও করেছে কিছু কিছু। ব্যবসা বাণিজ্য কেমন? চাচার তো বয়স কম হলো না, অনেক হয়ে গেছে। কেনা বেচা কেমন? কেনা বেচা কেমন? এখানে লটারির মাধ্যমে যে যেটা পাবে তাকে সেটা দেওয়া হবে। ডিশ, বাটি, গামলা যা যা আছে 10 টাকার লটারি কাটলে এগুলো পাওয়া যাবে। মগ, পানির ফিল্টার, মূল্য অনুযায়ী তাকে সেই জিনিসটা দেওয়া হবে। অন্য অন্য জায়গার চেয়ে এই জায়গায় ভিড় কম, ভিড় নাই বললেই চলে। এখানে খুব একটা লোক নাই, কেনার মনে হয় তেমন কোনো আগ্রহ নাই, যার ফলে এখানে খুব একটা লোক দেখা যাচ্ছে না। লটারি 10 টাকা দিয়ে লটারি কাটার পর এখানে লিস্ট দেওয়া আছে কোনটার মূল্য কত টাকা। সেটা পাইলে তারপর সেই মূল্য দিয়ে সেই জিনিসটা নিয়ে আসতে হবে। এখানে সব কিছুর মূল্য দেওয়া আছে, 54টা পর্যন্ত জিনিস আছে ওনাদের কাছে। সব কিছুরই এক একটা মূল্য আছে, কিন্তু খুবই অল্প দাম। এই মেলায় এমন কি নাই যা ওঠে না, সব ওঠে। মাছ, মুরগি থেকে শুরু করে সংসারের যাবতীয় জিনিস এই মেলাতে ওঠে। রুই, কাতলা, সিলভার, পুঁটি সব ধরনের মাছই এখানে ওঠে। বাটা মাছ, পাঙ্গাস মাছ,
আরও কি কি মাছ আমি নাম জানি না। সব ধরনের মাছই এখানে ওঠে, এগুলো সবই চাষ করা মাছ, কোনোটাই নদীর মাছ না। নদীর মাছ ওঠে খুবই কম, হঠাৎ একদিন ওঠে। এখানে বড় বড় জাপানি রুই, সিলভার, কাতলা, পাঙ্গাস সবই আছে। মানুষজন নিয়েও যাচ্ছে। বাড়ির জামাইরা বেশিরভাগ এগুলো নিয়ে আসে। এখানে আবার মুরগিও বিক্রি করে। মুরগিগুলো খুব সুন্দর করে খাবার খাচ্ছে, নিচে খাবার দিয়ে রেখেছে, ওরা খাবার খাচ্ছে। চারপাশে নেট দিয়ে আটকে রেখেছে। এখানে গরুর মাংস, গরুর পা, ভুঁড়ি সহ সব কিছুই বিক্রি করে। এই মেলাতে এমন কি নাই যা ওঠে না, সব কিছুই ওঠে এই মেলাতে। গ্রামের একটা সুন্দর একটা মেলা। এটা আমাদের এলাকায় অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী মেলা। এখানে লাঠির মাথায় পলিথিন বেঁধে মাছি তাড়াচ্ছে মাংসের উপরের, এভাবে মাছি তারা। এখানে আবার গরুর মাথাও রেখে দিয়েছে। এত গরমের মধ্যেও মানুষ এত কিছু কেনাকাটা করছে। এগুলো হচ্ছে তেঁতুল, প্যাকেট প্যাকেট তেঁতুল নিয়ে বসে আছে। এগুলো কিন্তু তাদের গাছের, দূর থেকে নিয়ে আসা নয়, খুবই পিওর, একদমই ভালো। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। এটা গ্রামের প্রত্যেকটা হাটে হাটেই পাওয়া যায়। সন্দেশ, একটা গুড়ের সন্দেশ আর একটা চিনির সন্দেশ। আর এইখানে হলো আমার তাসফিয়া মনির সব থেকে পছন্দের জিনিস, মাটির জিনিস। মেলাতে ঠান্ডা পানি শরবতের ব্যবস্থাও আছে। এখানে প্রতি গ্লাস 10 টাকা। লেবু শরবত সহ, অ্যালোভেরা সহ আরও অনেক ধরনেরই শরবত পাওয়া যায়। গরমে অস্থির হয়ে গেলে এখানে গিয়ে শরবত খায় সবাই। খেলনা মানেই ছোটদের পছন্দের জিনিস। এগুলোও আমার তাসফিয়া মনির অনেক পছন্দ। সে এবার অনেক জেদ করেছিল মেলায় যাবে, কিন্তু আমি তাকে যেতে দেইনি, কারণ এগুলো দেখলে সে ওখান থেকে আসবে না, অনেক কান্নাকাটি করবে। তাকে যত জিনিসই কিনে দেওয়া হোক না কেন, তাও সে আরও জিনিসের জন্য কান্নাকাটি করবে। এখানে দা, বটি, কাস্তে সহ কোদাল, পাচুন, আপনি যা চাবেন তাই আছে। লোহার জিনিস, এক এক জিনিস এক এক সাইডে বসে। এখানকার দাগুলো অনেক ভালো হয়। গ্রামের বেশিরভাগ মানুষই ওখান থেকে দা, বটি এগুলো কিনে নিয়ে আসে। আনারস, তরমুজ এগুলো এক সাইডে বসে। প্রত্যেকটাই এক একটা আলাদা আলাদা সাইড আছে। আর অনেক বড় জায়গায় এই মেলাটা হয়। বেশিরভাগ মানুষই তরমুজ কিনে নিয়ে আসে। এবারের তরমুজগুলো অনেক ছোট ছোট ছিল। উনি বাচ্চাদের জাদু দেখাচ্ছে। এবার দেখেন কিভাবে হয়। আরিয়া গরম গরম তৈরি হয়ে যায়। চেল এক সিমটি কিনিলাম, মাটি জলমের খাটি দিলাম এক সিমটি মাটি। গরম গরম জায়গা হ সবাইলা দুইটা পাও সমান করে হাতের বানটা আল্লাহ ছেড়ে দিই। এই খেলাটা আমি বান্ধাই খেলি। যা গরম গরম টাকা হয়ে যা, পুড়া যা, ছাই হয়ে যা, ছাইয়ের থেকে টাকা হয়ে যা। লালন করো পালো, ইয়ারা আরিয়া ইসমিয়া। এরা তালি মারেন তো সবাই। এই কাগজটার মধ্যে কি তুললো কথা কন। এখানে মুচপুচে জিলাপি ভাজতেছে। সারাদিনই এই জিলাপির দোকানে জিলাপি ভাজে। গরম গরম জিলাপি কিনে নিয়ে আসে সবাই। জিলাপি, বুন্দি, এখানে বুন্দিগুলো আগেই বানানো হয়, আগের দিন বানানো হয়, পরের দিন মেলায় নিয়ে আসে। অনেক বুন্দি বিক্রি করে। আর এই যে দেখছেন ঝোলার মিষ্টি, এই মিষ্টিটা মেলার সব থেকে বেশি আকর্ষণ। অনেক মজা লাগে, এই মিষ্টি সবাই কিনবেই, কারণ এই মিষ্টিতে কেমন যেন অন্যরকম একটা স্বাদ থাকে। এখানে মিষ্টি, জিলাপি, তারপর হাতি ঘোড়া পাওয়া যায়। হাতি ঘোড়াগুলো কিসের হয়? ওগুলো হচ্ছে মিস্ত্রির হয়। এগুলো সবাই কিনে আনবে, এগুলো বাধ্যতামূলক, মেলায় গেলে কিনবেই সবাই।
এই বুন্দি কত করে? এই ঐতিহ্যবাহী মেলাটা খুবই সুন্দর। মেলা করা হয়ে গিয়েছে, মেলা করার পর সবাই একটু রেস্ট নেয়, বসে কিছু খাবার খায়, খেয়ে তারপর চলে আসে। ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।